একটা সময়ে এয়ার ইন্ডিয়া বললেই চোখের সামনে যে ছবিটা ভেসে উঠত তা হলো মহারাজা, এয়ার ইন্ডিয়ার ম্যাসকট। লাল পোশাক, লাল পাগড়ি, চওড়া গোঁফ, যা ছিল রাজকীয় পরিষেবার প্রতীক। কিন্তু সেই এয়ার ইন্ডিয়ার পরিষেবাই আজ গুচ্ছ গুচ্ছ প্রশ্নের মুখে। আর হবে নাই বা কেন? বৃহস্পতিবার আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিপর্যয়ে মৃত্যু হয়েছে 274টা মানুষের। 4 দিন যেতে না যেতে সোমবারই ফের বিভ্রাটের মুখে পড়ল দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান AI315। সকালে হংকং থেকে দিল্লি আসার কথা ছিল AI315-এর। সূত্রের খবর, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। প্রায় 1.5 ঘন্টা আকাশে ওড়ার পর সেটিকে ফের হংকংয়েই অবতরণ করানো হয়। এর আগে মার্চ মাসে শিকাগো থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান AI126-এ 12টি শৌচাগারের মধ্যে 11টিতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সেই বিমান বাতিল পর্যন্ত করতে হয়। যে এয়ার ইন্ডিয়া একসময় রাজকীয় পরিষেবার প্রতীক ছিল, তার আজ এই হাল কেন? Cost cutting, lack of supervision, bad management policy followed, no priority maintenance, all these must be issues. সুতরাং inputs from all organizations, all departments নেওয়া হয় না, এবং যার ফলে হচ্ছে কি আজকে এয়ার ইন্ডিয়া 3 বছর হয়ে যাওয়াতে, মানে হয়ে কেটে যাওয়াতেও কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার পরিচালন ব্যবস্থা নিয়েও রয়েছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। দক্ষ মানুষদের সরিয়ে অযোগ্যদের নানা গুরুত্বপূর্ণ পদে আনা, মিনিমাম বিশ্রাম না দিয়ে কর্মীদের কাজ করানো, পাইলট এবং বিমানের কর্মীদের অমানবিকভাবে কাজ করানোর মতো অভিযোগও শোনা গেছে। একদম দেখা উচিত যে ওয়েদার আমাদের ডিজিসি এর যে এসওপি যেটা প্রত্যেক এয়ারলাইন অ্যাপ্রুভ করা, সেটা ফলো করেছে কিনা, ইভেন পাইলট এনাফ রেস্ট পেয়েছে কিনা। এয়ার ইন্ডিয়ার এই অবস্থার মাসুল গুনতে হচ্ছে যাত্রীদের, যারা স্বাচ্ছন্দ্যের কথা ভেবে চড়া দামে টিকিট কাটেন। প্রফেসর গো, আপনার কাছে জানতে চাইবো, আপনি যেহেতু 1 সপ্তাহ আগে প্যারিস থেকে দিল্লি এসেছেন ড্রিমলাইনারে, মেনটেনেন্স নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা ঠিক কী রকম? 7 দিন আগেই তো আপনার সেই অভিজ্ঞতা হয়েছে। আমি আগেও চড়েছি, 1 দশক আগে। তখনকার চাইতে আমি ভেবেছিলাম টাটা অধিগ্রহণের পর অনেক বেশি উন্নতি হবে, তার বদলে এত বেশি অবনতি হয়েছে সে কল্পনা করা যায় না। পরিকাঠামো বলে কিছু নেই, বিশ্বাস করবেন না, যাবার সময় এবং আসার সময় কোনো সময় টিভি চলছিল না। অর্থাৎ আমরা জানি না কোথায় এখন যাচ্ছি, প্লেনটা কোথা দিয়ে উঠছে। তারপরে দেখলাম যে এই প্রথম একটা বিমান সংস্থায় আমি উঠলাম, যার ড্রিমলাইনারে, যেটা শুনলে অবাক হবেন যে কোনো বাটন নেই, কোনো বোতাম নেই যাতে আমি এয়ার হোস্টেসকে ডাকতে পারি। তো আমাকে ডাকতে হলো হেঁটে গিয়ে, এবং তারা এসে ভেতর থেকে আলো জ্বালালেন। তো এইরকম একটা অবস্থা আমি কোনো উন্নত দেশের বিমান সংস্থার কাছে আশা করি না। এবং এমনকি যাকে বলে মোবাইল চার্জ করার ব্যবস্থা নেই। মুনাফার দিকে নজর দিতে গিয়েই কি যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রী নিরাপত্তার মতো বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পেছনের সারিতে ঠেলে দেওয়া হচ্ছে? তারই ফলশ্রুতি কি আহমেদাবাদের ঘটনা? জোরালো হচ্ছে সেই প্রশ্ন। পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ।